হরে কৃষ্ণ। রাধে রাধে। নববিধা ভক্তির ৯টি অঙ্গ। ভক্তির এই ৯টি অঙ্গ হল শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। আপনিও এই ৯টির যে কোনো একটি অঙ্গ অনুসরণ করে ভাগবতধামে ফিরে যেতে পারেন। যারা যারা ভক্তির এই ৯টি অঙ্গ পালন করে ভগবতধামে প্রাপ্ত হয়েছিলেন তাদের কথাই আজকে প্রশ্নে আলোচনা করব। ভগবানের দিব্য নাম স্মরণ করে ভগবতধাম লাভ করেছিলেন পরীক্ষিত মহারাজ। ভগবানের দিব্য নাম কীর্তন করে ভগবতধাম লাভ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী। ভগবানের অর্জন করে ভগবতধাম লাভ করেছিলেন পৃথু মহারাজ। ভগবানের বন্দনা করে ভগবতধাম লাভ করেছিলেন অক্রূর। ভগবানের স্মরণ করে ভগবতধাম লাভ করেছিলেন প্রহ্লাদ মহারাজ। ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করে ভগবতধাম লাভ করেছিলেন শ্রী লক্ষ্মী দেবী। ভগবানের দাসত্ব করে ভগবতধাম লাভ করেছিলেন হনুমান। ভগবানের সঙ্গে সখ্য স্থাপন করে ভগবতধাম লাভ করেছিলেন প্রিয় অর্জুন। ভগবানের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করে ভগবতধাম লাভ করেছিলেন বলি মহারাজ। নববিধা ভক্তির এই ৯টি গুণ সব কয়টি ছিল অম্বরীশ মহারাজের। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ, হরিবোল হরিবোল।